আজকে বাংলাদেশের গণমানুষের রাজনৈতিক দল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির ৪৫তম জন্মবার্ষিকী, এই জন্মদিন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে সারা দেশের জাতীয়তাবাদী পরিবারের সকল শুভানুধ্যায়ীদেরকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ যারা আছেন, যারা গণতন্ত্রের স্বাদ পেতে উন্মুখ হয়ে আছেন, তাদেরকে বিএনপির পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা। পাশাপাশি এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের অঙ্গীকার যে বাংলাদেশকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশের সাধারণ মানুষকে একটি গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়া দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, এটা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার। ঠিক আজকে যে প্রোগ্রামটি সোহরাওয়ার্দী উদ্যানে করতেছে, এইখানে সারা বাংলাদেশ থেকে নেতাকর্মী তো বলবো না, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জোর করে শিক্ষার্থীদেরকে এই প্রোগ্রামে নিয়ে আসা হয়েছে। আপনারা দেখেছেন যে হলে হলে ছাত্রলীগ ত্রাসের রাজত্ব কায়েম করছে যাতে এই প্রোগ্রামে অংশগ্রহণ করে। ছাত্রলীগের নেতারা অব্যাহতভাবে হুমকি দিয়েছে যে এই অনুষ্ঠানে না আসলে, এই কর্মসূচিতে না আসলে হলে থাকতে পারবে না। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এরকম হুমকি দামকির মাধ্যমে জোর করে শিক্ষার্থীদেরকে এই প্রোগ্রামে নিয়ে আসা হয়েছে। তারপর আপনারা দেখবেন যে এই প্রোগ্রামে এসে সাধারণ শিক্ষার্থীরা একটু দেখানো মাত্র অংশগ্রহণ করে এই প্রোগ্রাম থেকে চলে গেছে। সোহরাওয়ার্দী উদ্যান ফাঁকা হয়ে আছে। সুতরাং আমরা জানি যে ছাত্রলীগের সাথে সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নাই। এটি একটি চরদখলের মতো সন্ত্রাসী সংগঠন। তারা ক্ষমতার দাপট দেখিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে তাদের এই প্রোগ্রামে নিয়ে আসে থাকে সচরাচর। জবাব তো যে চরদখলের মতো দখল করে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে মিনি ক্যান্টনমেন্ট বাড়িয়ে রেখেছে ছাত্রলীগ। আমরা চিরাই সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এই সন্ত্রাসী সংগঠনকে প্রতিহত করার জন্য আমরা বাংলাদেশের সকল ক্যাম্পাসগুলিতে যাব ইনশাল্লাহ। যদি তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে এই অব্যাহত জুলুম, অবিচার, গেস্ট রুম কালচারের নামে নির্যাতন অব্যাহত রাখে, তাহলে অবশ্যই অতি শীঘ্রই তারা সাধারণ শিক্ষার্থীদের প্রবল প্রতিরোধের মুখে পড়বে ইনশাল্লাহ।